আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 97 পৃষ্ঠায়। এই পৃষ্ঠার অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর আমার যে সকল বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। এখানে একটি অঙ্ক দেওয়া আছে। একজন ফল বিক্রেতা 1 ডজন কলা 50 টাকা দরে কিনে বাজারে তা 58 টাকা দরে বিক্রি করলেন। তার শতকরা কত টাকা লাভ হবে? ক্রয় মূল্য 50 টাকা, বিক্রয় মূল্য 58 টাকা। 50 টাকা লাভ হয় 8 টাকা, 100 টাকা লাভ হবে 8 গুণন 2 সমান 16 টাকা। তাহলে এটাকে আমরা শতকরা 16 টাকা লাভ হলো বলতে পারি। ব্যবসায় আমরা যখন কোনো কিছু ক্রয় করি বা বিক্রি করি তখন সাধারণত লাভ বা ক্ষতি হয়। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলেই লাভ হয়। লাভ নির্ণয়ের সূত্র হলো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য বেশি হবে ক্রয় মূল্য থেকে। ক্রয় মূল্য থেকে যখন বিক্রয় মূল্য কম হবে তখন ক্ষতি হয়। ক্ষতি নির্ণয়ের সূত্র হলো ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। যখন ক্ষতি হবে তখন বিক্রয় মূল্য হবে কম এবং ক্রয় মূল্য হবে বেশি। লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রয় করা হলে শতকরা কত লাভ হবে? ক্রয় মূল্য হলো 50 টাকা, বিক্রয় মূল্য হলো 56 টাকা। তাহলে লাভের পরিমাণ হবে 56 বিয়োগ 50 সমান 6 টাকা। এখানে দেখতে পেলাম যে 50 টাকায় 6 টাকা লাভ হলো। এখন শতকরা কত লাভ হলো, অর্থাৎ 100 টাকায় কত লাভ হয়? 50 টাকায় লাভ হয় 6 টাকা, 1 টাকায় লাভ হয় কম লাভ হবে। তাহলে 50 দিয়ে 6কে ভাগ দেব আমরা। 100 টাকায় কত লাভ হয়? বেশি লাভ হবে। তাহলে 6কে 100 দিয়ে গুণ দিব এবং 50 দিয়ে ভাগ দেব। 50 দিয়ে 100কে ভাগ যায় 2 বার। 2 দিয়ে 6কে গুণ করি, 6 দুগুণে 12 টাকা, অর্থাৎ লাভ হলো শতকরা 12 টাকা। আমরা এতক্ষণ লাভের অঙ্ক করলাম। 2 নম্বরে দেওয়া আছে একটি খাতা 15 টাকায় ক্রয় করে 12 টাকায় বিক্রয় করা হলো, ক্ষতি শতকরা কত হবে? ক্রয় মূল্য যদি 15 টাকা হয় আর বিক্রয় মূল্য যদি 12 টাকা হয় তাহলে ক্ষতি হয় 15 টাকা থেকে 12 টাকা বিয়োগ করলে 3 টাকা হয়। এখন শতকরা কত ক্ষতি হয় সেটা নির্ণয় করব। 15 টাকায় ক্ষতি হয় 3 টাকা, 1 টাকায় ক্ষতি হয় কম হবে, তাহলে 3কে 15 দিয়ে ভাগ দেব। এখন 100 টাকায় ক্ষতি হয় কত? বেশি ক্ষতি হবে, তাহলে 3কে 100 দিয়ে গুণ দিব আর 15 দিয়ে ভাগ দিব। 3 দিয়ে 15কে কাটা যায়, 3 পাঁচা 15। 5 দিয়ে 100কে কাটা যায়, 5 20 100। ক্ষতির পরিমাণ হলো 20 টাকা, অর্থাৎ ক্ষতি হলো শতকরা 20 টাকা। 100 টাকায় 20 টাকা ক্ষতি হয় আর এখানে করলাম 100 টাকায় 12 টাকা লাভ হয়। আমরা লাভ এবং ক্ষতি 2 ধরনের অঙ্ক করলাম। এখন আছি 98 পৃষ্ঠায়। 2 নম্বরে দেওয়া আছে কাশেম একটি গরু ক্রয় করে শতকরা 22 টাকা লাভে 85,400 টাকায় বিক্রয় করলেন, গরুটির ক্রয় মূল্য কত? প্রশ্নে আমাদের দেওয়া আছে শতকরা 22 টাকায় লাভে বিক্রয় আর বিক্রয় মূল্য দেওয়া আছে 85,400 টাকা। আমাকে ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। অঙ্কটি সমাধান করি। শতকরা 22 টাকা লাভে বিক্রয় অর্থ হলো 100 টাকায় লাভ হয় 22 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় বিক্রয় মূল্য হবে 100 যোগ 22 সমান 122 টাকা। এখন আমরা এই 122 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য অবশ্যই 100 টাকা ছিল, তাই লিখলাম ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য অবশ্যই কম,
তাই 100-কে 122 দিয়ে ভাগ দিলাম। অঙ্কে বলেছে বিক্রয় মূল্য 85,400 টাকা, তাই লিখলাম 85,400 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য অবশ্যই বেশি। 100-কে 85,400 দিয়ে আমরা গুণ দিব, ভাগ দিব 122 দিয়ে। 854 মধ্যে 122 ভাগ যায় 7 বার। 854 পাশে 2টি শূন্য ছিল, 2টি শূন্য 7-এর পাশে বসিয়ে দিলাম। এখন 700 এবং 100 গুণ করি, গুণফল হবে 70,000। অঙ্কে গরুটির ক্রয় মূল্য জানতে চেয়েছে, আমরা ক্রয় মূল্য নির্ণয় করলাম 70,000 টাকা, অর্থাৎ গরুটির ক্রয় মূল্য 70,000 টাকা। গরুটি ক্রয় করেছি 70,000 টাকা দিয়ে, বিক্রয় করেছি 85,400 টাকা দিয়ে, লাভ হলো 15,400 টাকা। লাভের পরিমাণ শতকরা 22। এখানে 1 নম্বরে একটি অঙ্ক দেওয়া আছে, রবি ক্রয় মূল্যের চাইতে শতকরা 12 টাকা কমে 7,040 টাকায় একটি টেবিল বিক্রয় করলো। টেবিলটির ক্রয় মূল্য কত ছিল? চিত্র অঙ্কন করে সমস্যাটি কিভাবে সমাধান করব তা নিয়ে সহপাঠীদের সঙ্গে দলে আলোচনা করি। বন্ধুরা, চলো প্রথমেই অঙ্কটি সমাধান করি। টেবিলটির ক্রয় মূল্য কত ছিল তা আমরা নির্ণয় করি। ক্রয় মূল্যের চাইতে শতকরা 12 টাকা কমে টেবিলটি বিক্রয় করেছে। আমরা লিখি শতকরা 12 কমে টেবিলটির বিক্রয় মূল্য, অর্থাৎ টেবিলটির ক্রয় মূল্য ছিল 100 টাকা, 12 টাকা কমে বিক্রয় করেছে, তাহলে বিক্রয় মূল্য হলো 88 টাকা। 7,040 টাকায় টেবিলটি বিক্রয় করলো, তাহলে টেবিলটির ক্রয় মূল্য কত ছিল তা নির্ণয় করি। আমরা লিখলাম টেবিলটির বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য ছিল 100 টাকা। সুতরাং টেবিলটির বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য ছিল অবশ্যই কম, তাহলে 88 দিয়ে 100-কে ভাগ দেব। সুতরাং টেবিলটির বিক্রয় মূল্য 7,040 টাকা হলে ক্রয় মূল্য ছিল বেশি। বেশি হলে 100-র সাথে 7,040 গুণ দিব আর ভাগ দিব 88 দিয়ে। 88 7,040-এর মধ্যে ভাগ যায় 80 দিয়ে। এখন 80 আর 100 গুণ করি, তাহলে হবে 8,000 টাকা। 7,040 টাকায় টেবিলটি বিক্রয় করেছিল, কিন্তু ক্রয় মূল্য কত ছিল তা জানা ছিল না। আমরা ক্রয় মূল্য নির্ণয় করলাম 8,000 টাকা। উত্তর, টেবিলটির ক্রয় মূল্য ছিল 8,000 টাকা। এখন আমরা এই খালি ঘরে চিত্রটি অঙ্কন করব। আমরা চিত্রটি অঙ্কন করলাম। ক্রয় মূল্য ছিল 8,000 টাকা, যেটা আমরা নির্ণয় করলাম। ক্রয় মূল্য 8,000 টাকা। আমরা লিখলাম ক্রয় মূল্য 8,000 টাকা। বিক্রয় করেছে 7,040 টাকা। ক্ষতি হয়েছে শতকরা 12 ভাগ। এই রং করা অংশ হলো শতকরা 12 ভাগ, যা ক্ষতি হয়েছে। সর্বশেষ আমরা বলতে পারি ক্রয় মূল্য 8,000 টাকা, বিক্রয় মূল্য 7,040 টাকা, ক্ষতি হয়েছে শতকরা 12 টাকা। বন্ধুরা, এতক্ষণ আমরা 97 এবং 98 পৃষ্ঠার শতকরা অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে 99 পৃষ্ঠা থেকে অঙ্কগুলো সমাধান করব। সেই পর্যন্ত তোমরা আমার চ্যানেলের সাথে থেকো। আজ তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।